নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই এই মুহূর্তে আপনারা যে অ্যাপটা দেখলেন ঠিক অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, মাই সোলমেট অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। চটজলদি গিয়ে ভিজিট করুন সেই অ্যাপে এবং সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব চ্যানেল। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যেমন দেখছেন ঠিক তেমনই ইউটিউবে গিয়ে এই মুহূর্তে লাইভ চলছে, সেটা দেখতে পারেন। ভিডিও আকারে পোস্ট করা হবে, সেই ভিডিও আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। টিভির স্ক্রিন রয়েছে ইউটিউব চ্যানেল। তাহলে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান দেখার জন্য আর ঘরে বসে ওয়েট করতে হবে না, সরাসরি দেখা শুরু করুন। শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে আমাদের এর ঠিক আগের এপিসোডটা, আজকের থেকে গত যে এপিসোডটা আমরা করেছি সেই এপিসোডটা মঙ্গলবার, সেই এপিসোডে দাদা বলেই দিয়েছিলেন এই মাসের শেষ যে দিনগুলো সেগুলোতে আমরা স্বস্তি পাবো। কিরকম স্বস্তি? বৃষ্টি। আমার নাম বৃষ্টি এবং সেই যে বৃষ্টির স্বস্তি সেটা আমি তো ভীষণ উপভোগ করছি, কারণ ঠিক স্টুডিওতে আসার সময়টায় বেশ কিছুটা বৃষ্টির জল আমার গায়েও লেগেছে, ফলে গরম থেকে বেশ খানিকটা যে স্বস্তি সেটা আমরা পেয়েছি। আশা করছি আপনারাও পেয়েছেন। বৃষ্টিতে উপভোগ করতে থাকুন এবং আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। যার অনুষ্ঠান চলুন তার সঙ্গে কথা বলি, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক টিকাশ্যপ। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, বৃষ্টির মতো আমি, আপনি সকলেই নিশ্চয়ই কিছুটা স্বস্তিবোধ এই মুহূর্তে করছি। অনেক অংশে হয়তো এখনও বৃষ্টিপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো বাতাস বইছে। অ্যাকচুয়ালি সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানটা যেহেতু জ্যোতিষশাস্ত্র নির্ভর যুক্তি থেকে করা হয়, কোনো এই রাহু এই হলে, কেতু ওই হলে, মঙ্গল এই হলে, শনি এই হলে আপনারা এই করবেন সব ঠিক হয়ে যাবে, সাধারণভাবে আমি কোনোদিনও ওই পথে খুব একটা পা মারাই না। আর যদিও কখনো কখনো মারাই, বছরে 1 2 3 4 সেটা যথাযথ যুক্তিসম্মত বিজ্ঞানভিত্তিক আধ্যাত্ম চেতনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কী ক্রিয়াকর্ম আপনারা স্পিরিচুয়াল অ্যাঙ্গেলে করতে পারেন। তাছাড়া সাধারণভাবে সর্ববিষয় জ্যোতিষে সেরকম কিছু আপনারা পান না, তাতে অনেকে দুঃখিত হন। আমি জানি সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের মানুষজন যারা আমার কৌশিক টিকাশ্যপের এই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানের দর্শক মণ্ডলী, তারা খুব 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 আনন্দিত হন এবং তাদের এক কথায় বলা যায় যে তাদের ভালোবাসা, আশীর্বাদ এবং তাদের দেওয়া আমাকে ছুটটাই আরও বেশি জ্যোতিষশাস্ত্র নির্ভর কথাবার্তা বলাতেই সর্বদা ব্যস্ত রাখে আর কি। আমিও সেটা থাকতেই ভালোবাসি। সেই জন্য বৃষ্টি যেটার কথা বললো যে নর্মাল তো আমরা বলেই গিয়েছিলাম 28 থেকে 31 তারিখ মৌসুমী বায়ুর দাক্ষিণাত্যে প্রবেশ হবে। সূর্যদেবের সঙ্গ ছেড়ে শুক্রদেব আগের রাশি মিথুনে আছেন। যেই বুধদেব শুক্রদেবের সঙ্গে একত্রিত হবেন, অর্থাৎ রবিদেবের আগে বুধ শুক্র জলীয় রাশি বায়বীয় তত্ত্ব মিথুনে থাকবে এবং রবিদেবের পিছনে মঙ্গলদেব চলবেন। সুতরাং বৃষ্টি আগমন বার্তা দিচ্ছে। জাস্ট সেই আগমন বার্তা কালকে রাত্রির থেকে অল্প অল্প করে শুরু হয়েছে, কারণ বুধদেবের শিফটিং হয়ে গেছে মিথুন রাশির ঘরে। আজকে থেকে সেটার বলা যায় উদ্ঘোষ ঘোষণা হলো। আজকের এই দ্বীপ্রাহরিক যে বৃষ্টি, মেঘের গর্জন, ঝোড়ো বাতাস, হ্যাঁ কিছু পাকা টুসটুসে আম পড়ে গেল বটে, এটা একটা মানে রসিক, খাদ্যরসিক, আমপ্রিয় বাঙালির পক্ষে এটা মন্দই হলো খানিকটা। কালকে বাজারে বাজারে প্রচুর হয়তো এরকম ঝড়ে পড়ে যাওয়া আজকের পাকা পাকা টুসটুসে আম পাওয়া যাবে। একটু এদিক ওদিক থেতলানো, যাই হোক কম পয়সা পাবেন, কেটে কুটে খেয়ে নেবেন। আম তো আমি বলুন। সুতরাং সেদিক থেকে স্বস্তি। জ্যোতিষশাস্ত্র নির্ভর কথাবার্তা বলতে গেলে জ্যোতিষশাস্ত্র নির্ভর কথাবার্তাই বলতে হয়। কেবলমাত্র কেতু, রাহু, শনি, মঙ্গল, বৃহস্পতি এই হলে ওই হবে, তাই হলে তাই হবে, খালি ওরকমভাবে প্র্যাকটিক্যালি কোনো কিছু হয় না। তার পেছনে যথাযথ জ্যোতিষিক যুক্তি এবং সেটা বিজ্ঞান ভিত্তিক থাকতে হয়। তবেই আগাম ওই বারবার বিষয়গুলোকে আমি বলার চেষ্টা করি। আবহাওয়া গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, অর্থনৈতিক ক্ষেত্র হোক, সামাজিক প্রেক্ষাপট হোক, ইরান আমেরিকার যুদ্ধই হোক, কিংবা বিশ্বকাপ জয়ের
লিওনেল মেসির বিশ্বকাপ জয়ই হোক, ভারতবর্ষের টি20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল জয়ই হোক, কিংবা 50 ওভার্সে ভারতবর্ষের পরাজয়ই হোক, আর শেষ হচ্ছে পিসিআর ভাইপোর আলটিমেট পঞ্চত্ব প্রাপ্তিই হোক। সবই কৌশিক টিকাশ্যপ আগে আগেই বলার চেষ্টা করে, সুতরাং বৃষ্টিটাও বলার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমার হাতে কোনো স্যাটেলাইট নেই, 9টা স্যাটেলাইট 27খানা স্টেশনকে কক্ষ করে অনবরত ঘুরে যাচ্ছে এই ধরাধামের মধ্যে দিয়ে। তার নামই জ্যোতিষশাস্ত্র, 9টা প্ল্যানেট আর 27টা ওই স্যাটেলাইট স্টেশন হচ্ছে 27খানা নক্ষত্র। আর যে জোনগুলো দিয়ে ঘুরছে সেগুলো আমাদের এক একটা দেশ, দেশের অভ্যন্তরস্থ এক একটা রাজ্য। এইগুলোকে বিচার করতে গেলে আমাদের মুনি ঋষিদের কথা যেরকম ভাবতে হয়, সেরকম টলেমির বলা আমাদের বিশ্বের যে মানচিত্র, ভূচিত্র, তাকেও মান্যতা দিতে হয় যে কোন রাশির অংশে, কোন দ্রাঘিমাংশে, কোন অক্ষাংশে, কোন দেশকে তিনি ইন্ডিকেট করে গেছেন। সুতরাং বৃহৎ ব্যাপার। অ্যাকচুয়ালি এগুলো ফুল বেলপাতা ফেলা, ওই রাহু কেতু শনি মঙ্গল বৃহস্পতি শুক্র এই হলে ওই হয়, তা সেরকম জ্যোতিষ তো না। যারা এইগুলো ভালোবাসেন, যারা আগাম জেনে নিয়ে জীবনের দর্শনটাকে বদলাতে চান, তাদের জন্য সর্ববিষয়ে জ্যোতিষ আর কৌশিক টিকাশ্যপের করা মাই সোলমেটও শুধুমাত্র তাদের জন্য যারা সুখী দাম্পত্য বিবাহ চান। সামনের মঙ্গলবার আবার একটা মোটামুটিভাবে গুরুর কৃপায় আমার এই বছরে সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানের লাকটা বেশ ভালোই চলছে। আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠানটাও জাস্ট তার আগের দিনই অনুষ্ঠান পেয়েছিলাম মঙ্গলবার। এবার 2 তারিখ মঙ্গলবার নেক্সট অনুষ্ঠান পাবো, যেদিন বৃহস্পতিদেব তার তুঙ্গক্ষেত্র কর্কট রাশির গৃহে প্রবেশ করে যাবেন। কারণ 1 তারিখ রাত 2:25 বৃহস্পতিদেব প্রবেশ করবেন কর্কট রাশির ঘরে। মোটামুটিভাবে 3-4টে এপিসোড আমি করে ফেলেছি সম্ভবী অ্যাস্ট্রো এবং মাই সোলমেট ইনসাইটসের জন্য। আজকে সন্ধেবেলা থেকে সম্ভবী অ্যাস্ট্রো বৃহস্পতিদেব সংক্রান্ত এপিসোড আপলোড হওয়া শুরু হবে, পরপর আসবে। সেখানে দেখবেন অবশ্যই সামনের মঙ্গলবার সিটিভিএন থেকেও কিছু স্পেসিফিক ইনপুট আপনাদের যেটা জানা উচিত, জানলে নিজেদের জীবনকে খানিকটা ভালো করতে পারবেন। সেগুলো জেনে নিতে পারলে তাহলে আর একবার এই জানলায় একবার ওই দরজায় ওই নেটের দুনিয়ায় খোঁজ করবেন না যে আমার রাশিটা কি হলো, আমার রাশি ফলে বৃহস্পতিদেবের কি ফলাফল। সুতরাং সেগুলো অবশ্যই মঙ্গলবার বলবো। আজকে থেকেই সন্ধে 6টা থেকে সম্ভবী অ্যাস্ট্রোয় আপলোড শুরু হয়ে যাবে বৃহস্পতিদেবের অনুষ্ঠান, সেটা দেখবেন। মাই সোলমেটের একটা মাই সোলমেট ইনসাইটস চ্যানেলও কিন্তু আছে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক 3টে প্ল্যাটফর্মে। যারা আমার সিটিভিএনের দর্শক, সম্ভবী অ্যাস্ট্রোর দর্শক, তাদের কাছে রিকোয়েস্ট করব মাই সোলমেট ইনসাইটসকেও আপনারা সাবস্ক্রাইব করুন। তার কারণ একটাই, যে শুদ্ধ সুস্থ চিরকালীন বৈবাহিক জীবনের যে কম্বিনেশন হওয়া উচিত, কেবলমাত্র বিবাহ সম্পর্কিত সব এপিসোড আমি কিন্তু মাই সোলমেটস ইনসাইডেই ছোট বড় মাঝারি নানা আকারে দেওয়া শুরু করেছি। এবং এই বৃহস্পতিদেবকে নিয়েও মাই সোলমেট ইনসাইডসে কাদের জন্য প্র্যাকটিক্যালি বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের ভালো সুযোগ আসছে সেই সম্পর্কিত এপিসোডও করা হয়ে গেছে। অবশ্যই সামনের সপ্তাহের মধ্যে সেখানেও আপলোড হবে। সবটাই শুনতে থাকবেন। সিটিভিএন তো ছিল, আছে, থাকবে। সিটিভিএনের পর্দায় চোখ রাখবেন। আর বৃষ্টি একটা কথা বলতে বলতে বললো যে আপনারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে আমাদের অনুষ্ঠান সিটিভিএন একেডি প্লাস সাবস্ক্রাইব করে। আমি বলবো যারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন না লাইভ, অবশ্যই তো দেখেন, বেশি করে দেখবেন। আর বৃষ্টি বলেছে যে শেয়ার করতে পারেন, আমি বলবো যে দয়া করে অন্তত সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানটা শেয়ার করবেন, যেখানে আপনার মান সম্মান যাবে না, দায়িত্ব কৌশিক টিকাশ্যপের। কারণ মানুষের জানা উচিত অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজিটা কী, অ্যাকচুয়াল নিউমেরোলজিটা কী। অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি কেবলমাত্র ফুল বেলপাতা চন্দনের টিকার গলায় মালা নয়, সেটা বোঝার দরকার আছে। সেই জন্য আপনার যদি সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান অন্তত ভালো লাগে সিটিভিএন একেডি প্ল্যাটফর্মে, তাহলে দয়া করে বৃষ্টি বলেছিল শেয়ার করতে পারেন।
আমি আবদার করছি অবশ্যই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানটা শেয়ার করবেন, কারণ মানুষের মধ্যে একটু চোখ খোলারও প্রয়োজন আছে। আমরা জ্যোতিষ বলতে যেটা বুঝি বা যেটা আমাদের বোঝানো হয়, অ্যাকচুয়াল কি সেটা বোধহয় সর্ববিষয়ে জ্যোতিষ দেখলে মানুষের ধ্যান ধারণাটা একটু চোখ খুলবে, যে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি কী বা কী বলতে চায় সেটা সকলে বুঝবে। যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না তারাও 2-4-5টা এপিসোড যদি তাদেরও শেয়ার করে দেন, দেখছি না করবো বলেও তাদের যদি রিকোয়েস্ট করেন একটু শুনেই দেখো, একটু দেখেই দেখো না, যা খুশি গালি আমাকে পেরো, মানে আপনাকে পারুক, আমার হয়ে আপনি একটু গালি খেয়ে নেবেন, কিন্তু দেখান তারাও বুঝবে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি। তাতে আপনার আমার মতো জ্যোতিষ দরদি সকল মানুষের প্রকৃত জ্যোতিষটা করে জীবনকে উন্নীত করার পথটা সুগম হবে। না তো মানুষ টোনা টোটকা, এই দেবী ওই দেবী, রেমেডি করে দেবো, পৃথিবীর সব ঠিক হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গকে গত 15 বছরে কেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারলো না? সেই রেমেডিওয়ালারা রেমেডি করে দিলে যদি সব ঠিক হয়ে যায়। আর এত তিনু নেতাদের হাতে পায়ে ধরে লেকচারবাজি করে তাহলে তাদের কেন বললো না সরকারটা এইভাবে চালালে, এই ফর্মুলায় করলে, এই রেমেডি করলে সরকার দারুণ দৌড়াবে, তোমাদেরও কামাই হবে, জনগণেরও কামাই হবে। অতএব চোখ খুলে জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার। কেউ ফোনে আছেন, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, দারুণভাবে তার সাথে বৃষ্টি আমরা কথা বলি এবার। একদম, একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন? হ্যাঁ, কি নাম? কি নাম? আরে আপনার বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনার গলাটা এরকম ভিজে পাপড়ের মতো হয়ে গেল কেন? এটা বোল্ডলি বলুন। আমার মেয়ের নাম মনিদীপা, বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছি শুনেছি, আপনার মেয়ে শুনেছি, নামটা শুনলাম না। মনিদীপা, মনিদীপা, মনজিতা, মনিদীপা, ও মনিদীপা, হ্যাঁ ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বেশ 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 বেশ, বলুন মনিদীপার সম্বন্ধে জানবেন। আমার মেয়ের ডেট অফ বার্থ বলি অক্টোবর 30। আপনি না একটু ফোনটা মুখের থেকে একটু দূরে নিয়ে কথা বলুন তো। হ্যাঁ এবার বলুন। অক্টোবর 30। হ্যাঁ, 30 অক্টোবর। কে জন্মেছিল জানেন এই দিন? পৃথিবী বিখ্যাত একজন মানুষের জন্ম এই দিন। জানেন কে? মানে আপনার মেয়ে ছাড়াও পৃথিবী বিখ্যাত একজন মানুষের জন্ম। পৃথিবী বিখ্যাত বলছি, কিন্তু আপনিও চেনেন, আপনার মেয়েও চেনে, আমিও চিনি, আপনার বাড়ির কর্তাও চেনেন, সকলে চিনি আমরা, সারা পৃথিবী নাম জানে। তিনি এখন জীবিত নেই, তাও বলে দিলাম। আর যেটা আমাদের এই জুন মাসে মানে গ্রেটেস্ট শো অন আর্থ, অলিম্পিকের পরে বলা হয় ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপকে, ফুটবল সম্পর্কিত মানুষ, সেটাও না একটু টিপস দিয়ে দিলাম, জানেন? আচ্ছা, জানেন না, যাই হোক। কিন্তু আপনার বেহালা থেকে একটু দূরেই তিনি এক সময় এসেছিলেন, পদধূলি পশ্চিমবঙ্গে দিয়েছিলেন, আপনাদের ওই দক্ষিণ 24 পরগনা অঞ্চলেই আর কি। তার নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা। ও আচ্ছা আচ্ছা, আমার মেয়ের সম্বন্ধে বলি। না, সম্বন্ধে কোথায় বলবেন, এখনো সালটা নিইনি আমি। 30 অক্টোবর খালি শুনেছি। 1997। 997, বেশ। হ্যাঁ, টাইম বলুন। 1997। টাইম বলুন। 7:47 AM। 7:47, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 7:47 সকাল। ভেরি গুড। কলকাতা। কি বার ছিল এবার বলুন? বার ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল 30 অক্টোবর 1947। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি। মেয়ে কোথায় চাকরি বাকরি করে? মেয়ে চাকরি করতো, কিন্তু অনেক চাকরি করেছে এবং হাতছাড়া হয়ে গেছে। ও ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে ডায়েটিশিয়ানের চাকরি করেছে, অনেক জায়গায় পেয়েছে এবং এই নিয়েই সমস্যা এখন। একটু মেন্টালি ডিপ্রেসড আছে, অনেক জায়গা থেকে চাকরি পেয়েছে এবং চাকরি হারিয়েছে, মানে কোনো না কোনো কারণে চাকরিগুলো চলে গেছে। কোনো না কোনো কারণে চাকরি এমনি এমনি কি করে চলে যায়? আপনার মেয়ে চাকরি সারা জীবন পশ্চিমবঙ্গেই করেছে? হ্যাঁ হ্যাঁ, ও বাইরে এসেছিল, গুজরাটে এসেছিল, কিন্তু গুজরাটে ও সেটা রাখতে পারেনি, কারণ ও বাড়ি থেকে দূরে থাকতে চাইছিল না। খুব ভালো। তাহলে আপনার মেয়েকে সারা, আমার কথা শেষ করতে দিন। আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? না, ওই জন্য আমার চিন্তা আছে। দাঁড়ান, সব চিন্তার অবসান তো টেলিফোনে হয় না, তবুও আমি করে দেওয়ার চেষ্টা করি সকলকে। আপনাকেও করব, চিন্তা নেই। আর শুধু আপনাকে করব না, আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকেও করব। প্রথম কথা হচ্ছে, আপনার মেয়ের চতুর্থে কেতু, দশমস্ত রাহু।
জন্মকালীন বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, লগ্নের মঙ্গল এবং শুক্র একত্রিতভাবে বসে আছে, দ্বাদশে আপনার মেয়ের নিচস্থ রবি এবং বুধ বসে আছে, পঞ্চমে শনি বসে আছে। আমি কিন্তু আপনার দিকে তাকিয়ে বলছি, একবার ছকটা দেখা হয়ে গেছে আমার, এরপরে দেখারই কিছু নেই। কারণ 30শে অক্টোবর আপনার মেয়ে স্করপিও সানসাইনে জন্মেছে, মানে বৃশ্চিক ওর রবি রাশি, বৃশ্চিক ওর জন্মরাশি, সেখানে স্বক্ষেত্রস্থ মঙ্গল যে লগ্নপতি ষষ্ঠপতি, অর্থাৎ 200% চাকরি সারা জীবন হবে। এবং 3 সংখ্যার স্করপিয়ান লেডি, সাধারণভাবে স্করপিয়ান কিংবা এরিয়ান, এই মানে মেষ এবং বৃশ্চিক রবি রাশিতে জন্মানো যে কোনো মহিলা অ্যাজ পার দেয়ার কোয়ালিটি সব সময় যদি ভাবে কর্ম করে রোজগার করব, তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হয় না, তারা চাইলেই রোজগার করতে পারে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের কয়েক গুণ করতে পারে, এটা তাদের ক্যাপাসিটি আছে। বাই ডিফল্ট ভগবান দিয়েই ওই ডেটগুলোতে পাঠায় তাদের। তা আপনার মেয়েরও সেটা আছে। দ্বাদশপতি সপ্তমপতি শুক্র লগ্নে বসে আছে, তা সপ্তম আর দ্বাদশ দুটোই বাইরের ঘর, বাইরে মানে বাড়ির থেকে অনেক দূরের ঘর। দশমপতি রবি দ্বাদশে বসে আছে, নিচস্থ, নিচস্থটা ভুলে যান। দ্বাদশ মানে কি বাড়ির বাইরে থেকে, কর্মের অধিপতি বাড়ির বাইরে, সঙ্গে আয়পতি বুধ বসে আছে। তাহলে কোথার থেকে আমার কর্ম আর রোজগারটা হবে? বাড়ির বাইরে থেকে। লগ্নে কে বসে আছে মঙ্গলের সাথে? মঙ্গল লগ্নের মালিক মানে বাড়িরও মালিক, ওর দেহেরও মালিক, বাড়িরও মালিক, নিজের ঘরে বসে আছে, ভেরি গুড। কিন্তু সঙ্গ নিয়েছে শুক্রের, যে শুক্র বাড়ির বাইরের মালিক। এবার চতুর্থ স্থানে কেতু, দশমস্ত রাহু। আপনার মেয়ে যদি এরকম একটা বিয়ে করতে পারে যে ছেলেটি সারা জীবন বিদেশে আছে বা বিদেশে আগামী দিনে থাকতে পারে, এরকম অপরচুনিটি থাকে, তাহলে তার ঘাড়ে বেতাল হয়ে ছেলেটি হবে বিক্রমাদিত্য, আপনার মেয়ে হবে বেতাল। সেইভাবে যদি সারা জীবনের জন্য বিদেশ চলে যায়, আপনার মেয়ের সব থেকে বেশি কর্মের স্টেবিলিটি আসবে, নাম্বার 1। যদি সেই সুযোগ না হয়, পশ্চিমবঙ্গ আগামী দিনে যত সোনার বাংলা, প্ল্যাটিনামের বাংলা, ডায়মন্ডের বাংলাই হোক, আপনার মেয়ের বাংলায় যত চাকরিও করবে, আলটিমেট কোনোটাই থিতু হবে না, হওয়ার কথাই না। আর দাঁড়ান, শেষ করিনি এখনো, বিনা পয়সায় অনেক পাচ্ছেন, পেতে থাকুন। বিনা পয়সায় যখন পায় ভগবান এরকম করে থাকে, আমরা হাতটাকে এরকমও করতে জানি না, যার ফলে তো মাঝপথে কাট হয়ে যায়। ভগবানের আশীর্বাদটা নিতে থাকুন না, হাতটাকে এরকম করে থাকুন না, চুপচাপ। এবার দশমস্ত রাহু, দশমে রাহু ডোনাল্ড ট্রাম্প, শাহরুখ খানেরও আছে। দুজন পুরুষ মানুষই দেখুন একটা কর্ম করে না, একাধিক কর্ম করে। তা আপনার মেয়েরও তাই, দশমে রাহু। হয় একসাথে অনেক কর্ম করতে হবে, না তো নানা স্থানে ঘুরে ঘুরে কর্ম করতে হবে এবং বিভিন্ন কর্ম করতে হবে, এটা ফিক্সড। চতুর্থে কেতু বসে আছে, কেতু মঙ্গলের শ্যাডো। সেই হিসাবে ওর বাড়িতে থাকবো এরকম একটা মানে অরিজিনাল মা মাটি মানুষের টান আর কি, তোলামুলি টান না, অরিজিনাল মা মাটি মানুষের টান। কারণ লগ্নপতি লগ্নে, আর মঙ্গলের যে চেলা কেতু সেও চতুর্থে বসে আছে, চতুর্থটাও গৃহ, মন, মা, এসব। কিন্তু আপনার মেয়ের রোজগার দেখাচ্ছে মিনিমাম পশ্চিমবঙ্গের বাইরে, ম্যাক্সিমাম দেশের বাইরে। পশ্চিমবঙ্গেও 100টা চাকরি করলেও 101বার ওর হয় চাকরি যাবে, নতর ভাল লাগবে না। এবার ডিসিশন আপনার মেয়ের। সেকেন্ড, বিয়ে। এই বৃহস্পতিটা যে 1 তারিখ রাত 2:25 মানে 2 তারিখে ট্রানজিট করবে, কন্যা রাশির জন্য অন্যতম সুপার সময় আগামী 31শে অক্টোবর 2026 অবধি তৈরি হচ্ছে। বৃশ্চিক লগ্ন, বিশেষ করে কন্যা রাশির সাপেক্ষে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করার। আপনার মেয়ের প্রেম প্রীতি ভালোবাসা আগে বোধহয় একটা ছিল, সেটা বোধহয় এখন নেই, এরকম একটা টেন্ডেন্সি বোধহয় আছে। আপনি জানলে হ্যাঁ বা নাটা খালি করবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন যেহেতু প্রেম নেই, লগ্নস্থ শুক্র আছে, সেখানে বৃহস্পতির প্রেক্ষা পড়বে যখনই কর্কটে ট্রানজিট করবে বৃহস্পতি, এবং বৃহস্পতি একাদশে বসে সপ্তম ভাবে, যেখানে জন্মকালীন ওর শনি, ওখানে শনিই বসে আছে এখন, সেখানেও প্রেক্ষা দেবে। আপনার মেয়ের পক্ষে 2026 সালের 2রা জুন থেকে 31শে অক্টোবর 2026-এর মধ্যে অন্তত পক্ষে আপনার মেয়ের জন্য একটা রাজপুত্রের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। বিয়েটা আপনি এবার তারপরে শীতে দিন বা সামনের বছর গিয়ে দিন, সেটা অন্য প্রসঙ্গ, অন্তত অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাবে যদি ঠিকঠাক মতো শরীর নাড়িয়ে আপনারা একটু চেষ্টা করেন যথাযথভাবে। তবে আমার একটাই রিকোয়েস্ট,
পাশের বাড়ির কোনো মানুষের সাথেও আপনার মেয়ের বিয়ে দিতে পারেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু বুঝে দেবেন। কারণ জন্মকালীন যেহেতু বৃহস্পতিটা নিচস্থ, আপনি ভাববেন আমার জামাই বোধহয় বিল গেটস অথবা সুন্দর পিচাই, কিন্তু পরে বেরোবে যে আমাদের এই পশ্চিমবঙ্গের যেরকম বুদ্ধিজীবীগুলো ছিল, যে ওপর থেকে হেভি বুদ্ধিমান, আলটিমেট সব কটা ছেঁচড় পাটি, পরে দেখবেন হয়তো আপনার জামাই ওরকম বেরিয়ে গেল। মানে ওপর থেকে চাকুম চুকুম, ভিতরে খ্যারির বোঝা। সেটা যেন না হয়, সেটা আপনার মেয়ে নিজে চয়েস করুন। তার তো চয়েস করতেই হবে, সে বিয়ে করবে, অবশ্যই সে চয়েস করবে, 100 বার করবে, ওটা ওর রাইট। সঙ্গে আপনারা আছেন, আপনারাও দেখবেন, কিন্তু প্রকৃত ছেলেটার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নেবেন। কারণ বৃহস্পতি মহিলাদের জন্মছকে যদি খারাপ অবস্থায়, নিচস্থ অবস্থায় থাকে, তাহলে তার পক্ষে যে পুরুষ মানুষটি আসে, লাইফ পার্টনার হোক আর বস হোক, সে খুব একটা সুবিধার হয় না। সেই জন্য এটাকে বুঝে চলতে হবে। আমার মনে হয় আপনি 2, 3, 4, 5 হাজার টাকা দিয়েও পশ্চিমবঙ্গে কারুর থেকে আজ অবধি এইভাবে জ্যোতিষশাস্ত্রর ব্যাখ্যা আপনার মেয়ের সম্বন্ধে জানেননি। সেটা হ্যাঁ কি না বলে নমস্কার করে যান। অবশ্যই অবশ্যই। জোরে বলুন একটু। হ্যাঁ অবশ্যই স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, রাগ করলেন না তো? এইগুলোকে করতে হবে, এই দিশায় চলতে হবে। বাদবাকি যা জন্মছকের আছে সেইগুলোকে বুঝে প্রবণতা অনুযায়ী চলতে হবে। আর ঠান্ডা লাগাতে মেয়েকে বারণ করবেন, হ্যাঁ? আচ্ছা। কারণ ভীষণ ইএনটির প্রবলেম হবে ওর কিন্তু। ও আচ্ছা। ঠিক আছে, ভালো থাকুন, এগুলোকে মাথায় রাখুন, সেই মতো প্রোগ্রেস করুন। চলো বৃষ্টি, তুমিই তো মনে হচ্ছে যেন তুমি জিজ্ঞাসা করেছো, হাঁ করে থাকো কেন? আমি তো মানে মাঝে মধ্যে অবাক হয়ে যাই। কেন অবাক আর কি আছে? আমি তোমার কথা বলায় অনেক সময় অবাক হয়ে যাই। আমি তোমার দিকে তাকিয়ে থাকি। আমি জানি না তুমি এটা ফলো করেছো কিনা। এর আগেও আমি যে কোনো অনুষ্ঠানে যখন দাদা বলেন, তখন আমি তার দিকে তাকিয়ে থাকি। এবং আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, আমি গরু নাকি এদিকে দেখি আর ওদিকে দেখি? হ্যাঁ, কিন্তু মানে ওটা হয়, আমি অবাক হয়ে শুনতে থাকি তাকে। এবং যে দর্শক বন্ধুরা ফোন করেন, তারা যে সমস্যার কথাগুলো বলেন, সেগুলো যখন মিলে যায়, যখন দাদা বলেন, সেটাও আমার ভীষণ অবাক লাগে। তো আমিও ওই বিষয়গুলো, আমি তোমাকে অনেকবার বহুবার প্রশ্ন করেছি যে কি করে বলছো তুমি, কি করে বলছো মানে? আরে ম্যাজিক ফ্যাজিক জানি না আমি, আর আমি ফুস মন্তর দিয়ে কিছু করতেও পারি না। আমার কাছে আসলেই রেমেডি নিলেই সব ঠিক হবে, না তো ঠিক হবে না। তারপরে যখন আলটিমেট কিছু হবে না, 4টে বাউন্সার লাগিয়ে দেবো, অথবা তৃণমূল নেতাকে ধরে লোকাল থানা থেকে ফোন করাবো। ওইসব কৌশিক ডিকাস সব সিপিএম আমলেও করেনি, তৃণমূল আমলেও করেনি, বিজেপি আমলেও করবে না। কারণ কৌশিক ডিকাসের ওসব প্রয়োজনই লাগে না। কি করে বলছো? জ্যোতিষশাস্ত্রটা রোজ অধ্যয়ন করি, সেই ভরসা, সেইটুকুনি শিক্ষা নেয়ার চেষ্টা করি, রোজ রোজ করি। কারণ এক জীবনে জ্যোতিষশাস্ত্র মানে কি বলবো, 10-15% জানা সম্ভব। সেখানে যদি রোজ কিছু শেখার চেষ্টা না করি, তাহলে সামনে বসা মানুষটাকে সঠিক দিশা দেওয়া খুব মুশকিল, আর আধুনিক এই ক্রিটিক্যাল জীবনে। সুতরাং সেগুলোকে মাথায় রেখে সেরকমভাবেই বলি বৃষ্টি, এখানে কিচ্ছু নেই। ওই তোমার হওয়া থেকে, ধরাধামে মানে বৃষ্টি হওয়া থেকে, শীত পড়া থেকে, গরম লাগা থেকে, সব কিছুই আলটিমেট ওই যে বললাম, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, স্টেশনগুলো, 12টা রাশি, ওটাকে যে বোঝে সে বোঝে। আর না বুঝলে লেকচারবাজি। বৃষ্টিকে বেশি কথা বলতে হতো, আমি কম কথা বলতাম। কিন্তু আমার সাথে কোনো অ্যাঙ্কার বসে খুব বেশি তাদের দম খরচা করতে হয় না। আমি কত দাদাভাইদের বলেছি, তোমরা কানের ওই ক্যামেরার হুঁচকিগুলো ছেড়ে এসে বসো, তারা সাহস পায় না তাই, না তো তাদের নিয়েও হয়ে যায় আমাদের অনুষ্ঠান, কোনো অসুবিধা হয় না। একদমই তাই। অবাক হয়ে যেমন আমি শুনতে থাকি, তেমন আপনারাও শুনতে থাকুন সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান। আজকের জন্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।